আমরা যাদের ছোটবেলাটা গ্রামে কাটাইছিল তাদের গ্রামের প্রতি নারীর টানটা অন্যরকম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কি অবস্থা আছেন? তো গ্রামে আমার যেহেতু একটা বাড়ি আছে, আসলে আমার ওই বাড়িটাতে আমি থাকতেছি না, সেজন্যই আসলে তেমন একটা গাছ হচ্ছে না। তো আমি ওই বাড়িটাতেই বেশিরভাগই সবজি করে থাকি। আমি না থাকলেও অন্য কারো মাধ্যমে সবজিটা করা হয়। তো গত বছর আমি ছিলাম বাড়িতে, আমি নিজে হাতে সবজি করছিলাম। এবার আমি নাই, তো পাশের একজনকে দিয়ে আসলাম যে সবজি করার জন্য। তারা অনেক রকমের সবজি চাষ করছিল। এখানে বরবটি লাগাইছিল। বরবটিটা তেমন একটা সতেজ দেখা যাচ্ছে না, দেখেন না, অনেকটাই মোচড়ানো বাঁকা তারা, কেন জানি পুষ্টির অভাব মনে হচ্ছে। হয়তো বা সার পড়ে নাই বেশি করে, বা পানি দেওয়া হয়নি, পরিচর্যার অভাব হয়েছে হয়তো বা। তো নিজের বাড়ির যেহেতু সবজি, আহ, সেটা আসলে নেওয়া, নিজের হাতে তোলা, খাওয়াটা বড় কথা না, আসলে এটা খুবই ভালো লাগে, আনন্দ লাগে। তো আমি নিজের হাতে অনেকগুলো বরবটি নিয়েছিলাম। তো এখানে লাউ গাছ লাগাইছিল একটা। লাউ গাছটাও তেমন একটা মানে সুন্দর হয় নাই, সতেজ হয় নাই। কেন জানি আমার থেকে মরা হচ্ছে, যে মরা ধরা। তো আমি এখান থেকে একটা লাউ নিচ্ছিলাম। যদিও বা আমার লাউটা অত পছন্দ না, তারপরে নিজের বাড়ির সবজি সেজন্য তুলছিলাম নেওয়ার জন্য। আর এখানে আমার আপুও আমার সাথে আসছিল সবজি তোলার জন্য, ওনারও অনেক ভালো লাগতেছিল। আসলে নিজের বাড়ির সবজি নিজের হাতে তোলা, দেখা আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। তো আমার আপু আমার সাথে এখানে কিছু শাকসবজি তুলছিল। তো এখানে লাল শাক করছিল অনেক আগেই, সবগুলো আসলে এখানে নষ্ট হয়ে গেছে, তেমন একটা এখানে বিক্রি হয় না, যেহেতু এবার শাকসবজির বাজারটা খুবই মানে বাজার দামটা খুবই কম, সেজন্য আসলে তেমন একটা বিক্রি হয়নি। তো আমার আপু এখান থেকে কিছু শাক নিচ্ছিল, ওনার থেকে অনেক মানে শখ লাগতেছিল, যে আসলে বাড়ির জিনিস তো, সেটার জন্য। উনিও শহরে থাকে। তো এখানে লাল শাকগুলো আসলে অনেক মজারও হয়, সেজন্য কয়েকটা শাক নিচ্ছিল। আমি এখানে কিছু লাউ শাক নিচ্ছিলাম, আমার লাউ শাকটা খুব পছন্দ। তো আমার লাউয়ের থেকে লাউ শাকটা মানে খুব ভালো লাগে, কয়েকটা লাউ শাক তুলে নিচ্ছিলাম নিজের হাতে। এখানে গাছটার অবস্থা যে হয়তো বা লাউ আর তেমন একটা ধরবে না, তো আমি বেছে বেছে কিছু শাক নিচ্ছিলাম। আর আমার বাচ্চা তার তো আছে, সে বিলে, বাড়িতে গেলে তার কোনো পাত্তাই থাকে না। বিলের মধ্যে আমার পিছন পিছন সে অনেক দৌড়াদৌড়ি করে খেলে, তার থেকে অনেক মজা লাগে বাড়িতে ঘুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।